রহমতুল্লাহ কালবের দিকে মুতাওয়াজ্জি আছে। হুজুরের কাল মুবারক হতে হুজুরের খাস তাওয়াজ্জু মুহাব্বত ও জিয়ারতের ফায়দা আমার কলবে আসুক। এবার কার কদম বসছেন খেয়াল করছেন? ইমামুত তরিকত যার উসিলা যার তাওয়াজ্জুতে আমরা আমাদের প্রাণের হুজুর কেবলাকে পেয়েছি, যার দোয়ায় সালাম আমার বেহেশতের বাগান, যিনি দোয়া করছেন এখান থেকে হাজারো বোরহান বের হবে। চিন্তা করেন, ইচ্ছা শক্তি কাটান, সেই কদমে বসে বসে কান্দেন, ইচ্ছা শক্তি কাটান। সবকিছুকে লাঠি মেরে ছুটে এসছি আপনার আমার হুজুর কেবলার ডাক নয়, হাকিকতে আপনার এই ডাক। আপনি বলেছেন এখান থেকে হাজারো বোরহান হবে, বের হবে। এই বোরহান হওয়ার আশা সবকিছুকে লাঠি মেরে বসে বসে কাঁদতেছি। কম সম বুঝি না আল্লাহ, কম সম বুঝি না। আমার দাদা হুজুরকে যে কামালত বেলায়েত তুমি দান করেছো, সেই কামালত বেলায়েত আমার জন্য সেই হয়ে যাক। এটুকু খেয়ে নেন, চোখের পানি ছেড়ে দি, গভীর নিবিড় মোহব্বতে কালবে কাল মিশাই দি, বারবার দোষে পতাকে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদুল কাওনাইন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মুহয়্যি সুন্নতি শেখ বুরহানুদ্দিন دائما ابدا بعدد كل معلوم لك. اللهم صل وسلم وبارك على سيدنا محمد سيد القونين وعلى آله وصحبه ومحيي سنته شيخ برهان الدين دائما ابدا بعدد كل معلوم لك. اللهم صل وسلم وبارك على سيدنا محمد سيد القونين وعلى آله وصحبه ومحيي سنته الشيخ برهان الدين دائما أبدا بعدد كل معلوم لك. একটু চেষ্টা করেন না। আরে এভাবে যদি বসে থাকেন কিভাবে সম্ভব? সন্তান না কাটলে তো মা দুধ দেয় না। এত আদরের মা তবু তো না কাটলে দুধ দেয় না। সন্তান না কাটলে মায়ের দুধের ফোঁটা জোশ মারে না। সন্তানের কান্দাতে মায়ের কলজা কাঁপা উঠে, দুধের ফোঁটাটুকু জোশ মারা উঠে। ও তরিকতের সালেক না কাটলে চোখের পানি না চাললে তরিকতের ইমামের দয়া হয় না। কান্দা কোনো চোখের পানি ভালো না। তোমার এই কান্দা, তোমার এই চেষ্টা দিতে যাবে না। দাবি আমার নাতিরা হবে আমার মতো, তুমি দাবি দাও না। সবকিছুকে লাথি মেরে ছুটে আসছি বোরহান না হয়ে আমি ভাই ফিরে যাব না। কাঁদতে থাকেন, চাইতে থাকেন, নিজে নিজে কাঁদবেন, পাওয়ার জন্য নিজে নিজে ইচ্ছা শক্তি কাটান। اللهم صل وسلم وبارك على سيدنا محمد سيد القونين وعلى آله وصحبه ومحيي سنته شيخ برهان الدين دائما ابدا بعدد كل معلوم لك. اللهم صل وسلم وبارك على سيدنا محمد سيد القونين وعلى آله وصحبه ومحيي سنته شيخ برهان الدين دائما ابدا بعدد كل معلوم لك. একটু চেষ্টা করেন না, চেষ্টা করেন। মা যখন মারে, বাবা যখন মারে, দৌড়ায় ধাক্কায় গর্ভের একটু থেকে বের করে যায়। ওই নাতি দাদা দাদা করে চিৎকার মারা কান্দে। বহু দূরে দাদা যখন নাতির কান্নার আওয়াজ যায়, দরজার থেকে দৌড়ায় আসে। কেন মারছে? মাকে গালি দেয়, রাগ করে। অভিমানের নাতি দাদাকে দেখে আরো অভিমান বেড়ে যায়, মাটিতে গড়াগড়ি দিয়ে চিৎকার মারা কান্দে। দাদা টান দিয়ে উঠে ধুলাবালি পরিষ্কার করে, ঝাড়া ঝুড়া পরিষ্কার করে দেয়, আদর করে, চুমা দেয়, কত রকমের সান্ত্বনা, ফল দেয়, কমলা দেয়। দাদা কি চাও, কি চাও? টাকা দেয়। যতক্ষণে নাতি শান্তি পায়, দাদাও শান্ত হয় না।
নাতিকে কোলে নিয়ে বুকে নিয়ে মাথায় নিয়ে দরজা দরজা বাড়ি বাড়ি ঘুরে, তুমি কেন আসছো? বোমার মতো বসে দিচ্ছ না? দাবি দাও না, চিন্তা করো, কান্দো, কেন আসছো তুমি? সে দাবিটা দিতে পারো না? সে দাবি নিয়ে চোখের পাশে দিয়ে কান্দ। কম সম বুঝি না হবো সিরাতান সুরাতান কালকান কলকান, যেমনটি দাদা হুজুর তেমনটি আমিও হয়ে যায়। এত খাটা খাচ্ছেন দাদা, এত খাটা খাচ্ছে, শুধু হাড়গুলো 7 দিনের এতেকাপ করবে নিয়ত করলেন ওনার দাদা হুজুর কেবলা, অর্থাৎ সুবীর সৈয়দুদ্দিন সাহেবের মাজারে 7 দিনের এতেকাপের নিয়তে আমাদের দাদা হুজুর দাদা পীর, ওনার পীর হলেন প্রফেসর আব্দুল খালেক, ওনার পীর হলেন সুবীর সৈয়দুদ্দিন সাহেব। চিন্তা করলেন আমি দাদা হুজুরের কদমে 7 দিন 7 রাত একটু কাটাবো, এতেকাপ করবো। সেখানে গেলেন, ওনার খাদেম বললেন, অর্থাৎ ওনার শেখ ভাই যিনি খলিফা, উনি বললেন কেন আসছেন হুজুর? আমি ইচ্ছা করছি, নিয়ত করছি দাদা হুজুর কদমে 7টা দিন 7টা রাত থাকবো। আচ্ছা ঠিক আছে থাকেন, ব্যবস্থাপনা করে দিল। একদিন এক রাত্রে থাকার পরে সকালবেলা চলছি, আমি যাই হুজুর বিদায় দেন। কেন? আপনাকে 7 দিন থাকবেন? বলে আপনি দূরে দেখতে চাইলে কি হবে, আমার দাদা হুজুর আমাকে বিদায় দিয়েছে। বললেন বোরহান আরো খাটতে হবে, আরো খাটতে হবে, এখানে বসে থাকা লাগবে না, যাও আরো খাটো। শেষ আমার দাদা হুজুর এমন খাটায় খাটলেন, প্র্যাকটিক্যাল যারা দেখলেন শুধু হাড়গুলো ছিল, আর কিছুই ছিল না, শুধু হাড় নিয়ে খবরে গেছে। আর তুমি শরীরটা তো লাইতে পারো না, চেষ্টা করতে পারো না, মরান হবে না? মরান এত সহজ? এইভাবে শরীরকে দিয়া একটু রিয়াজত নাই, সাধনা নাই, শরীরে একটু কষ্ট হবে, জড়ব হবে, এভাবে মোবাইল করতে বসে থেকে থেকে তুমি মরান হবে না? শয়তানি মোনাফেকে শয়তানি, ওঠাও, কান্দো দাদা, এসে আমি যে পারি না, আমি দুর্বল, আমি অক্ষম। একে একে যে মরমের মাহফিল চলে গেল, আমি কি খালি জুমলা নিয়ে বাড়ি ফিরে যাব? দাবি দেন না, দাবি দেন, একটু চেষ্টা করেন, কান্দেন। আমি বোরহান না হয়ে বাড়ি ফিরে যাব না, কাঁদতে থাকেন, চাই থাকেন। এই তো শেষ মাহফিল আজকে। কালকে ভোরবেলা তো সবাই ঘাটতি নিয়ে যার যার বাড়ি দিয়ে দেবে, খালি ঘাটতি নিয়ে যাবে, কি নিয়ে আসতো, কি নিয়ে যাবে? যে ঘাটতি নিয়ে আসবে ঘাটতি নিয়ে বাড়ি ফিরে যাবে না? ওদের গুনাহগার মুনাফিক আব্দুল কাদের, কেন আসতো, কি নিয়ে বাড়ি যাচ্ছ? কান্দ, ইচ্ছা শক্তি কাটাও, ইচ্ছা শক্তি কাটাও। আমি বোরহান না হয়ে আমি বাড়ি ফিরে যাব না। اللهم صل وسلم وبارك على سيدنا محمد سيد الكونين وعلى آله وصحابه ومحيي سنته شيخ برهان الدين دائما أبدا بعدد كل معلوم لك. اللهم صل وسلم وبارك على سيدنا محمد سيد الكونين وعلى آله وصحابه ومحيي سنته شيخ برهان الدين دائما أبدا بعدد كل معلوم لك. اللهم صل وسلم وبارك على سيدنا محمد سيد الكونين وعلى آله وصحابه ومحيي سنته شيخ برهان الدين دائما أبدا بعدد كل معلوم لك. কাঁদতে থাকেন, পড়তে থাকেন দর্শক। এই যে মসজিদে বসে কাঁদছেন, এই যে বিল্ডিং এ ঘুমাচ্ছেন, এই যে মাদ্রাসা মসজিদে খানকায় এদিকে দেখছেন, এখান থেকে ধান খান। জীবনের শেষ মাহফিল আর আসা সম্ভব হয় নাই। আসরের পরে বলে চলো আমরা একটু ঘুরে আসি। এখানে জমিনের আলে আলে হাঁটতেছেন, হঠাৎ পিছন দিকে চেয়ে বলেন আপনারা দেখতেছেন ধান ক্ষেত, আমি দেখতেছি কত সুন্দর সুন্দর বিল্ডিং, এমন কি কোনটা কোথায় হবে সব দেখাই দিল। আফসোস যেদিন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে, হয়তো আমি গুনাহগার পড়া সেদিন থাকবো। আমার হুজুর নিজে বললে, হুজুরের মুখে শুনছি
দাদা যখন এভাবে বললো, আমাদের হুজুর কালা দাদা হুজুর কালা ফেললেন, চাঁদ বুকে দিয়ে ছেড়লেন। ধমক দিয়ে বলে, কি চিন্তা করছো? এখান থেকে হাজারো বোরহান বের হবে। হাজার, এই হাজার মানে অগণিত অসংখ্য, হাজারো বোরহান বের হবে। গত 2 বছর আগে আমার হুজুর কেবলা খুব সন্তোষিত হেসে হেসে বলছেন, আমার বহু বোরহান হয়েছে, আরো অনেক বোরহানের প্রয়োজন আছে। তুমিও কান্দো, সে অনেকের একজন আমি হব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদুল কাওনাইন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মুহয়ি সুন্নতি শেখ বুরহানুদ্দিন দাইমান আবাদান বিআদাদি কুল্লি মা'লুমিন লাক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদুল কাওনাইন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মুহয়ি সুন্নতি শেখ বুরহানুদ্দিন دائما ابدا بعدد كل معلوم لك. اللهم صل وسلم وبارك على سيدنا محمد سيد القونين وعلى آله وصحابه ومحيي سنة الشيخ برهان الدين دائما ابدا بعدد كل معلوم لك. বারবার দুরূদ শরীফ 100 একবার পড়তে নিয়ম, 100 একবার পড়তেই হবে দুরূদ। তরিকায়ে আহমদিয়া দুরূদ শরীফটা। আমাদের পর্দাদা হুজুর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির ওফাতের সময়, অর্থাৎ দাদা হুজুর পীর, আমাদের পর্দাদা পীর, ওফাতের সময় অনেক খলিফারা একত্রিত হলেন, আলেমেরা একত্রিত হলো। বললেন, হুজুর আপনার ওফাতের সময় পরে আপনার জানাজার নামাজের ইমামতি কে করবে? চোখে দিয়ে ঝরঝর করে পানি চলে আসলে পর্দাদা হুজুরের কাউন্সিলর বলছেন, আমার নামাজের ইমামতি করবে আমার বোরহান। সকলে আশ্চর্য, অথচ ইংরেজি শিক্ষিত, শত শত আলেম এবং বহু খলিফা, ওনার বড় বড় আলেমেরা, কারো নাম বললেন না। তিনি বলেন, আমার জানাজার নামাজের ইমামতি করবে আমার বোরহান। ওফাতের পরে ওফাসিয়ত মোতাবেক যখন দাদা হুজুর ইমামতির জন্য দাঁড়াইলেন, প্রায় লক্ষাধিক মানুষ যখন দাঁড়াইলেন, তারা থেকে কাঁপতে 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 জমিনে পড়ে গেলেন। সকলে হাসছে, কেন এইভাবে? টান দিয়ে আবার উঠাইলেন, আবারও কাঁপতে 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 তিনি জমিনে পড়ে গেল। তৃতীয়বার যখন উঠালেন, যথাযথভাবে সুন্দর করে নামাজের ইমামতিতে নামাজ শেষ করলো। পরবর্তীতে সকলে বললেন, বলো বোরহান কি কারণ? কেন এইভাবে তুমি কাঁদতে কাঁদতে 2বার পড়ে গেলে? তৃতীয়বার ঠিকভাবে নামাজ আদায় করলে বলো। কাঁদছেন দাদা হুজুর, বলে না, বলো বোরহান কি? কাঁদছেন আর বলছেন, আমি যখন ইমামতির জন্য দাঁড়াইছিলাম, আমি দেখতেছিলাম আমার হুজুর কেবলার সিনা মোবারকের পাশে স্বয়ং আল্লাহ রাসূল দাঁড়ায় আছে। ভয় অস্থির হয়ে গেলাম, রাসূলের রাজত্ব নেই, আমি কি করি ইমামতি করি? রাসূল দাঁড়ায় আছেন যেখানে। ভয়ে কাঁদতে কাঁদতে পড়ে গেলাম। আবার যখন উঠালে আবারও দেখি রাসূল এভাবে দাঁড়ায় আছেন, আবারও কাঁদতে কাঁদতে পড়ে গেলাম। তৃতীয়বার যখন উঠালে স্বয়ং রাসূলুল্লাহ এসে হাত ধরে বললেন, বোরহান দাঁড়াও, আমি ইমামতি করেছি, আমি হুকুম দিয়েছি, তুমি নামাজ পড়ো, তুমি ইমামতির যোগ্য। আমার রাসূলের নির্দেশে আমি দাঁড়াইলাম। রাসূল যখন হুকুম দিলেন, আমার ভয় ভীতি সবই দূরে হয়ে গেল। কোন তরিকা, কোন কদমে? রাসূলুল্লাহ দেওয়া এই তরিকা আমলি, রাসূলের নামের উপরেই চলছে। রাসূল বলছেন, রাসূল হুজুরকে মহব্বত করতেন। রাসূল বলতেন, বোরহান আমার দোস্ত, সে মহব্বত নিসবত আমার জন্য হয়ে যাক। اللهم صل وسلم وبارك على سيدنا محمد سيد الكونين وعلى آله وصحابه ومحيي سنة الشيخ برهان الدين دائما أبدا بعدد كل معلوم لك. اللهم صل وسلم وبارك على سيدنا محمد سيد الكونين وعلى آله وصحابه ومحيي سنة الشيخ برهان الدين دائما أبدا بعدد كل معلوم لك.